সাবিনা ইয়াসমিনকে আলাদা করে ভাববেন না। সাবিনা ইয়াসমিন যে কথা বলছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের কথা, নিজের কথা বলছে না। তাই তৈরি হয়ে যান। সব জায়গাতে এরা লন্ড ভন্ড করার চেষ্টা করবে। আর লন্ড ভন্ড যদি করার চেষ্টা করেন তাহলে ইংরেজ বাজারে এই পুলিশ, এই মামা পুলিশ কিচ্ছু করবে না। এদের হামাইচুরি 4টে দিন চেটে চেটে পরিষ্কার করে দেবে। আপনার কোনো কাজে আসবে না, আপনার জীবনের কোনো কাজে আসবে না। আমরা কিছুদিন আগে দেখেছি এখানে শমশেরগঞ্জে দিদিমণির পুলিশের উপর ভরসা করেছিল চন্দন দাস, হরগোবিন্দ দাস, কোপানো হলো বাড়ির সামনে, চোখের সামনে বউ, মা, বাচ্চা পালিয়ে গেছে, বাঁচাতে পারেনি। দিদিমণির পুলিশের কত ঘন্টা লেগেছিল পৌঁছতে জানেন? মাত্র 4 ঘন্টা। 4 ঘন্টা। চলো ইংরেজ বাজারদের মানুষেরা বলতে চায়, যদি বাঁচতে চান নিজের দায়িত্ব নিজে নিন। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ আপনাকে বাঁচাবে না। পুলিশ খুব বেশি হলে এরকম ব্যারিকেড বানাতে পারবে, তার পেছনে বোরখা পরে লুকিয়ে থাকতে পারবে, তার বেশি পুলিশের দ্বারা কিছু হবে না। আপনাদের জন্য নরেন্দ্র মোদী আছে, অমিত শাহ আছে, কিন্তু অমিত শাহ, নরেন্দ্র মোদীর বিএসএফ, অমিত শাহ, নরেন্দ্র মোদীর সেন্ট্রাল বাহিনী আসা পর্যন্ত আপনাদেরকে লড়াইটা ফিরিয়ে দিতে হবে। তার জন্য কোমর বেঁধে প্রস্তুত হন। 1947 সালে আপনারা করেছিলেন, আপনারা 1947 সালে করেছিলেন, আবার করতে হবে। আর খগেন মুর্মুর বদলা আমরা কোর্টে গেছি, আমাদের বিরোধী দলনেতা গেছেন এই বন্যা বিধ্বস্ত অঞ্চলে, আমাদের রাজ্য সভাপতি গেছেন যেদিন গন্ডগোল হয়েছে, আর তৃতীয় দিন আমি গেছি। আমি পুলিশের উপর ভরসা করিনি, আমি জানি পুলিশ কিছু করতে পারে। তাহলে মালদার কিছু আমাদের নেতাদেরকে বলেছিলাম যে ভাই আমি জলপাইগুড়ি যাচ্ছি, খগেনদাকে যারা মেরেছে তারা হয়তো আমার সঙ্গে বিক্ষোভ দেখাতে আসতে পারে, যাবে নাকি একটু হাত গরম করতে? একসাথে 10 জন রেডি হয়ে গেল, 20 জন পৌঁছেছিল হাত গরম করতে, কিন্তু তারা ভয়ে আসেনি। আমি এই মঞ্চ থেকে স্পষ্ট বলে দিচ্ছি, কারা খগেনদাকে মেরেছে তাদের ছবি এবং ভিডিও জল করছে সোশ্যাল মিডিয়ায়। পশ্চিমবঙ্গের পুলিশ অবশ্য দেখতে পাচ্ছে না। আজকে আমাদের আদিবাসী নেতা, আমাদের এই জেলার ভূমিপুত্র, আমাদের সকলের প্রিয় খগেনদা, আমরা যখন এখানে লড়াই করছি, আমাদের সহযোদ্ধা খগেনদা তখন শিলিগুড়িতে একটি বেসরকারি হসপিটালে এখনো বিছানার মধ্যে শুয়ে আছে। তিনি অসুস্থ, তার প্রাকৃতিক ভাবে কোনো রোগ হয়নি। কি করেছে? আজকে এই জেলার যারা তৃণমূল কংগ্রেস করেন তাদেরকে আমি প্রশ্নটা করতে চাই। এখান থেকে মিউনিসিপ্যালিটি বেশি দূরে নয়, ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি। সেই মিউনিসিপ্যালিটিতে তৃণমূলের একজন নেতা আছে যে মমি হয়ে গেছে, মোটামুটি মমি হয়ে গেছে। সে কবে থেকে চেয়ারম্যান হয়ে আছে, নেতাগিরি করে বেড়াচ্ছে, বলে কবরে না গেলে আর আমি নেতাগিরি ছাড়বো না। সেই নেতার কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনারা কিষানদা বলেন, আমার মনে হয় সে কবরেই যাবে, পূর্বে মনে হয় না, গ্যারান্টি নেই। সে তার কাছে প্রশ্ন করতে চায়, সেই সমস্ত তৃণমূল নেতাদের কাছে প্রশ্ন করতে চায় যে খগেন মুর্মু একজন মালদার ভূমিপুত্র। যখন আপনারা প্রথমে মালদা জেলার যারা তৃণমূল কংগ্রেস নেতা আছেন, যারা দেখলেন দরদর করে রক্ত বেরোচ্ছে, তখন আপনাদের কেমন লেগেছিল? যদি আপনার মনে দুঃখ না হয়, মনে যদি ব্যথা না হয়, তাহলে আপনি মালদার লোক বলার উপযুক্ত নয়। মালদা জেলার বাইরে গিয়ে আপনার থাকা উচিত। মালদা পরেও আপনার যদি কষ্ট না লাগে। আজকে আমাদের এই মঞ্চে, আমাদের এইখানে যেখানে প্রোগ্রাম হচ্ছে দক্ষিণ মালদা জেলা, সেই মালদা জেলার সভাপতি অজয় গাঙ্গুলি মহাশয় উপস্থিত আছেন, উত্তর মালদা জেলা সভাপতি প্রতাপ দা উপস্থিত আছেন। আমাদের এই জেলা থেকে 2 জন মালদা জেলাকে তৃণমূল কি মনে করে আর বিজেপি কি মনে করে একবার দেখুন। তৃণমূল কি করে? মালদা জেলার লোকেদের মুখে পাথর মেরে দরদর করে রক্ত বের করে। আর বিজেপি কি করেছে? 2 জন ব্যক্তিকে রাজ্যের সব থেকে বড় দায়িত্ব মোর্চা, আমাদের ওবিসি মোর্চার প্রেসিডেন্ট, মালদা জেলার অধিবাসী অজিত দাকে ওবিসি মোর্চার প্রেসিডেন্ট করেছে, এসটি মোর্চার প্রেসিডেন্ট জুয়েল মুর্মুকে করেছে।
তার আগে খগেন এসপি মোর্চার প্রেসিডেন্ট ছিলেন আমাদের। এটা মালদা জেলাকে বিজেপি সম্মান দেয়। শুধু তাই নয়, আমাদের রাজ্য সম্পাদকদের মধ্যে একজন রাজ্য সম্পাদক মালদা জেলার, আমাদের মালদা বিধানসভার বিধায়ক, তিনি ভারতীয় জনতা পার্টির রাজ্যের সম্পাদক। সেই সম্মান ভারতীয় জনতা পার্টি দিয়েছে। এই মালদা জেলা আমাদের হরিপ্রসন্ন দাস জেলা। এই মালদা জেলা আমাদের বিজেপির সেই শক্ত ঘাঁটি, যে ঘাঁটিতে প্রথম ভারতীয় জনতা পার্টির যতগুলো অফিস তৈরি ছিল বা অফিস ছিল এক সময়, তার মধ্যে মালদা জেলার অফিস, এখানকার পুরনো অফিস, যে মালদা জেলা বিজেপির শক্ত ঘাঁটি ছিল। আজকে সেই মালদা জেলার মানুষকে খগেনদা গেছিলেন, ওখানে কি দোষ ছিল তার? বন্যা বিধ্বস্ত একটি গ্রাম, সেই গ্রামের 7 থেকে 9 জন নাকি মারা গেছে। তাদের কাছে যেতে চাইছিলেন, যে গ্রামে তাদের উপর পাথর মারা হয়েছে সেখানে যেতে যায়নি, তার নাম হচ্ছে হাজিপুর। আমরা জানি হাজিপুরে অনেক কাজী থাকে, আমাদের ওই হাজিপুর নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, পরিষ্কার বলছি। আমরা তার পরের গ্রামে যেতে চাইছিলাম যেখানে মানুষ মারা গেছে। তারা কি করলেন? হাজিপুরে তৃণমূলের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কিছু লোক এলো। তারা বললেন যে না, আমরা দিদির সৈনিক, বিজেপি কেন আসবে? আরে দেশটা তোর বাপের নাকি রে? তোর বাপ ঠাকুরটা এই দেশ তৈরি করেছিল? আচ্ছা, তৃণমূলের নেতারা বড় বড় কথা বলে। এখানকার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, নাম তার বক্সি, সে বড় বড় বক্সার মনে করে নিজেকে। বলি খুঁড়ো, পুলিশটা সরিয়ে দিয়ে রাস্তায় বেরিয়ে তোমাকে রিক্সাওয়ালা পর্যন্ত ছুটে ফিরে মারো। কত বড় বাপের বেটা হয়েছে ওই বিজেপি নেতাদেরকে পেটাবে। অত বড় বাপের বেটা হলে না, নিজেদের দলটা করতে, আরএসপি দলটা করতে, এখনো বাপের বেটা হলে বুকে দম নিয়ে ওই দলটা করার ক্ষমতা দেখাতে পালিয়ে আসতে না ওখান থেকে তৃণমূল কংগ্রেসে, ভয়ে পালিয়ে এসছে। আর এখানে আদিবাসীদের উপর আমাদের এখানে খগেনদাকে টার্গেট করা হলো। খগেনদা ছাড়া অনেক নেতা ছিল, কিন্তু মনে রাখবেন, আমাদের এখানে যারা আদিবাসী ভাইরা আছেন তাদেরকে আমি আমার জোহার জানাই। তাদেরকে আমি পরিষ্কার বলি, ঢিলটা খগেন মুর্মুর মুখের দিকে কেন মারা হলো একবার ভাববেন। এই ঢিলটা খগেন মুর্মুর মুখের দিকে মারা হয়নি, গোটা পশ্চিমবঙ্গের সাঁওতাল আদিবাসী সমাজের মুখে মারা হয়েছে তৃণমূল কংগ্রেসের দ্বারা। দেশের একবার হয়নি। দ্রৌপদী মুর্মু আদিবাসী ঘরের মহিলা, কষ্ট করে পড়াশোনা করেছেন, নিজের জীবনে স্বামীকে হারিয়েছেন, ছেলেকে হারিয়েছেন, তারপরে রাষ্ট্র সেবা করে গেছেন। তাকে ভারতীয় জনতা পার্টি এই মহান দেশের 1 নম্বর নাগরিক করেছেন, রাষ্ট্রপতি করেছেন। এটা ভারতীয় জনতা পার্টি করে, অন্য কেউ করে না।